যে বিদ্যা বেদাত শিরক চিনতে পারে না, যে বিদ্যা হালাল হারামের পার্থক্য করতে পারে না, ওই বিদ্যাকে বুকের ভেতরে না রেখে মাটির তলে রোতুয়ার গরুস্থানে পুঁতে দেন, অনেক লাভ আছে। অনেক কাজে আপনি বিদ্যা অর্জন করলেন কেন? এই বিদ্যার 5 পয়সা মূল্য নেই। যে বিদ্যা আব্বার জন্য আল্লাহর কাছে কাঁদতে পারে না, যে বিদ্যা ভাইয়ের জন্য আল্লাহর কাছে কাঁদতে পারে না, যে বিদ্যা নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে না, এই বিদ্যাকে মাটির তলে গরুস্থানে পুঁতে দেন, অনেক লাভ আছে। সম্মানিত যুবক ভাই, জি না, এটাই হলো বেদাত। পাপের জন্য আরবি ভাষাতে বলতে পারে না, তাতে কি আছে, বাংলাতে তো বলতে পারবো ইনশাআল্লাহ। মনে বলতে পারবো না? বাংলা গিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ মারা গেছে, মাবুদ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ গো তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি মাবুদ। তোমার নবী তো বলেছেন যে যখন সৎ ছেলে মেয়ে দোয়া করে তখন তার পিতা মাতার কবর আযাবকে মাফ করা হয়। আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বুর কবর আযাবকে মাফ করো, আল্লাহ তুমি আমার আব্বুর কবর আযাবকে মাফ করো। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে 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 2 চোখ দিয়ে যদি পানি বের হয়ে যায় তো আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর হুজুর যদি কান্নাকাটি করে 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 দাড়ি, পাঞ্জাবি, জুব্বা, লঙ্গি, পায়জামা সবই যদি ভিজে যায় তবু হুজুর দোয়া কবুল হবে না। কেন? বেদাত করেছে তার জন্য। কথা বুঝতে পারেননি? আমাদের নবী করেননি, তাই এটাই হলো বেদাত। যদিও রতুয়া থানাতে এই এলাকাতে এরকম দোয়া হয় না মনে হয়।